ওরে রূপ যৌবনে যদি রূপ যৌবনে যদি থাকে অহংকার আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার কত যে সুন্দর নারী কবরে শুইয়া কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া যাহাদের রূপে বড় গর্বিত ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইল উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি যুবক রে আজকে তুমি তোমার টাকা দিতে পারো নাই রে বাবা কিন্তু আমার আল্লাহর বান্দা আল্লাহর গোলামেরা নবীর সাহাবীরা মোতার প্রান্তরে লড়াই হবে গো বাপ আমার নবীজি ওই দিকে বাবা কাফেরদের সৈন্য হলো বাবাজি 1 লক্ষ আর আমার নবী বানালেন মাত্র 3000 মুসলমানদের সৈন্য হলো 3000 আর কাফেরদের সৈন্য হলো 1000 কিন্তু বাবা গো এই 3000-এর ভিতরে আবার 3 জনকে সেনাপতি বানালেন কোথায় বললেন কোথায় আমার পালক পুত্র সাইদ দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তারপরে বললেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন তারপরে বললেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন এরপরে বললেন তোমরা বাড়িতে চলে যাও বাড়িতে সালাম করে এসো গো এই 3 জনের নাম যে আমার নবী প্রকাশ করেছে এদের বুঝতে একটুও বাকি ছিল না বাপ এদের বাবা চিন্তা করতে একটুও বাকি ছিল না এ বাবা রে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন আমার নবী বানাইছে 3 জন অতএব এই 3 জনের ভিতরে 1 জন বাড়ি ফিরবে না কারণ আমার নবীজি বানিয়েছে 3 জন লাগে 1 জন যেবার বাবা সাইদ বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে আমি তাতে আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে গো নবী আমার যাওয়ার কোনো দরকার নাই এবার জাফর বিন আবু তালিব চলে গেলেন বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়া বলে বিবি রে ওরে বিবি আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি গো আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে এতদিন তোমার সাথে আমি ঘর সংসার করছি গো বিবি হয়তো কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি গো তুমি আমাকে মাফ করে দিও বিবি আল্লাহর দরবারে হাত উঠায়া বলে আল্লাহ গো ওগো আল্লাহ আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না আমি বাধাও দিব না তবে যুদ্ধে জয় করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও বাবা ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল তরবারি ওই তরবারির উল্টা পিঠ দিয়া বাবা বৃদ্ধ আঘাত করে দিলেন ডাক দিয়া বলে বিবি গো উল্টা দোয়া করিও না রে বিবি তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না ওগো বিবি যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন আমার নবী বানায় আছে 3 জন বিবি রে আমার আগেও 1 জন আছে
পরেও একজন আছে বিবিরে নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হইয়া যাব রে বিবি, বিবিরে উল্টা দোয়া করিও না। এ বাবাজি, এই জাফর বিন আবু তালিব যখন যুদ্ধে চলে গেল, একেবারে কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে একবারে বাবা আপনার এক হাতে যখন আঘাত করলো, একটা হাত কেটে জমিনে পড়ে গেল, দ্বিতীয় হাতে যখন আঘাত করলো গো, দ্বিতীয় হাতখানাও কেটে পড়ে গেল। বাবাজি পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলিও গো, আমি জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইজন সাহাবী গিয়া দেখছে বাবা জাফরের 2 হাত কাটা, 2 পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। বাপ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে বাপ, আজ আপনাদেরকে হাত কাটতেও বলিনি, আমি পা কাটতেও বলিনি, আপনার বিবিকে বিধবা করতেও বলিনি, সন্তানকে এতিম করতেও বলি নাই। ভাই রে, 10টা করে 1000 টাকা এটা নাম লেখানোর মতন কোনো আল্লাহর বান্দা নাই আমার ডানে বামে সামনে পিছনে? সুবহানাল্লাহ। ও বাবা, এই দুনিয়াটা কিচ্ছু না রে বাপ। আসুন, কোন আল্লাহর বান্দা আছেন একটু ঝটঝট করে আমার ডানে বামে সামনে পিছনে আমার এই নাবির ঘর মাদ্রাসাটার জন্য মাত্র 10টা করে 1000 টাকা একটু একজন না, প্রথম নম্বরে আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না ভাই, আপনার আল্লাহ আপনাকে না কবুল করলে আপনি পারবেন না। কোন আল্লাহর বান্দা আছেন ইনশাআল্লাহ একটু মেহেরবানি করে বলুন, হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 10টা 1000 টাকা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসুন বাবাজি আমার ভাই জানেরা, একবার মহব্বতে দুরূদ শরীফ পড়েন, একটু গলাটা আমি ভিজিয়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরিদপুর থেকে ভাই নাজবুল হক সাহেব ভাই আমার, উনি দিয়েছেন 1 টলি বালি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নাজবুল ভাই আমার 1 টলি বালির দাতা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। নাজবুল নামেতে দেখো, এ নাজবুল নামেতে দেখো, এ ফরিদপুরে বাড়ি, 1 টলি বালি দিল দেখো মাদ্রাসার লাগি। ইয়োগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, এই ভাইজানের 1 টলি বালি নাও তুমি কবুল করিয়া। ভাইজান যদি চলে যাই এ গানা বেগানা, আর ক্ষমা করে দিও ভাইজানের জিন্দেগির গুনাহ। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে বেঁধে দেব না বাপ। সোনা যেমনি ভাবে 1 টলি বালি এসেছে, ইনশাআল্লাহ 1 টলি পাথরও আসবে, 1 টলি পাথরও আসবে। কোন আল্লাহর বান্দাকে বলবো ভাইজান 1 টলি পাথর লিখাত দো বাপ, একটু মেহেরবানি করে। ও বাবাজি আমার সোনা মানিকেরা, আপনাদেরকে একটা হক কথা বলছি, যেভাবে মাদ্রাসাটার উন্নতি আমি শুনে এসেছি বা দেখে এসেছি, এতে থেকে আপনাদের কিন্তু এরকম চুপ করে বসে থাকাটা আমার যেন মনে হচ্ছে যে একটা দল বেঁধেছে, এটা যে দিব না, যা এবারকার জালসাতে কিছুই দিব না, এইরকম ভাব। বাবাজি আমার সোনা মানিকের, আমার মা খালার আগো, ও মা জননীরা, মায়েদের ভিতর থেকে আমি জানি যে মায়েরা অনেক দান করে। কোন মা আছে? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেনামে একজন ভাই আমার নামকে গোপন করে বাবাজি নিজের জন্য 10,000 টাকা দিয়েছে, দাদা দাদির জন্য
2000 মা বাপের জন্য 2000, নানা নানির জন্য 2000 দিয়ে মোট 16,000 টাকা দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বেনামে একজন ভাই আমার 16,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ। সুবহানাল্লাহ। ভাইজান আমার অসুস্থ আছে বাবা, নামকে গোপন করে 16,000 টাকা দিয়েছে। এই দেশে কত টাকাওয়ালা ব্যক্তি আছে বাবাজি, কত কিছু আছে। আমি বলবো কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে, খাইনা বাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। আমার কথার ভিতরে একটু বুঝার ব্যাপার আছে বাবাজি। শোনা, টাকা থাকলেই যে দিতে পারবে এটা না। একটা অসুস্থ মানুষ, একটা রোগে আক্রান্ত হওয়া মানুষ, সেই মানুষটা আমার আতাউল্লাহ ভাই সাহেবকে ফোন করে জানিয়ে দিয়েছে যে আমি অসুস্থ আছি, আমার জন্য একটু দোয়া করতে বলিয়েন। 16,000 টাকা দিয়েছে। এর আগে গত বছরও দিয়েছে, জমিও দিয়েছে। ইনশাল্লাহ আসেন আমরা একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার একজন ভাই অসুস্থ অবস্থায় আল্লাহ গো 16,000 টাকা আল্লাহ গো এই নাবির ঘর মাদ্রাসার জন্য দান করেছে। ও গো রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি তো দয়াময় আল্লাহ গো। আল্লাহ ওই ভাইজান আয় আল্লাহ এই মাদ্রাসাতে জমি দান করেছে, এই মাদ্রাসায় প্রত্যেক বছর দান করে। পাশাপাশি আমার মতন তাইজুলের হাতেও 16,000 টাকা দিয়ে দোয়া চেয়েছে। রব্বুল আলামিন, আমি বড় অধম নগণ্য তোমার একটা গোলাম গো আল্লাহ। অত ইলমিয়াত নাই, অত জ্ঞান নাই গো আল্লাহ, কিন্তু আল্লাহ গো আমার এতগুলা ভাই, এতগুলা আলেম হাফিজকে নিয়ে হাত তুলেছি। ওই ভাই জানের 16,000 টাকা কবুল করে নিয়ে তার জীবনের রোগ থেকে আরোগ্য লাভ করার তুমি তৌফিক দান করো। আয় আল্লাহ, তার আত্মীয় স্বজন জিনাদের জন্য 6,000 টাকা দান করেছে, তারা যদি কবরে চলে যায় আল্লাহ তাদের কবরখানাকে তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। আয় আল্লাহ, তারা দুনিয়ার জমিনে থাকাকালীন হাতের দ্বারাই, পায়ের দ্বারাই, চোখের দ্বারাই, মুখের দ্বারাই, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি, রাতের অন্ধকারে দিনের আলোতে যত গুনাহ করে গেছে আল্লাহ, সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, ওই ভাই জান আমার 16,000 টাকা নামকে গোপন করে দিয়েছে গো আল্লাহ। কিয়ামতের দিন হাজার হাজার লক্ষ লক্ষ সহস্র কোটি কোটি মানুষের সম্মুখে তার গোপনের গুনাহগুলাকে প্রকাশ করে লজ্জিত করিও না আল্লাহ। গোপনে গোপনে তার গোপনে গোপনে গুনাহগুলাকে মাফ করে দিও। আমিন সুম্মা আমিন। বিহাক্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাইজানেরা গো, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই নাবির ঘর মাদ্রাসার জন্য একজন ব্যক্তি দিয়েছে 30,000, একজন 16,000। আপনাদের কাছে যদি খুব বেশি বেশি মনে হচ্ছে তো বাবাজি 5টা করে 1,000 টাকা পাক পাঞ্জাতনের নামে ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য একটু নামখানা লিখাবেন। বাপ, কত টাকা ফুরিয়ে যায় এই 5টা 1,000 টাকা, এমন কিছু টাকা না। কেউ একটু আল্লাহর বান্দা আমার ডানে বামে সামনে পিছনে ইনশাল্লাহ একটু মেহেরবানি করে ঝটঝট করে এসে এই 5 জন ব্যক্তিকে দেখতে চাই। বাপ, আমি জীবনে বহুত জায়গাতে কালেকশন করে এসেছি বাবাজি। আমার যদি মোটামুটি এই বছরে যদি আমি বাবাজি আজ 60 খানা থেকে 65 খানা জালসা করেছি, তার মধ্যে 50 খানা জালসার 50 খানা জালসায় কালেকশন হিসাবে থেকেছি। কিন্তু বাবাজি আপনাদেরকে বলবো 5টা করে 1,000 টাকা এই মাদ্রাসাটার জন্য। এই দেশের মানুষের টাকা নাই? সুবহানাল্লাহ। আছে, দিছে না? না, খড়গ্রামে বাড়ি গোলাম শেখ, ও দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, ওই খড়গ্রামের ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। বেনামে দিয়েছে 1,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামে একজন ভাই আমার 1,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে আপনার 1,500 টাকা। কে এটা? চর পারাসপুরে বাড়ি, চর এখানে আছে।
চর পারাসপুরে বাড়ি। আমার আমার একটা ভক্ত গো ভাই, আমার ভাইয়ের মসজিদেও গিয়েছিলাম। ভাইয়ের একটা খুব একটা দায়িত্ব শূন্য মসজিদ চালাই, তো ইনশাল্লাহ ওখানেও আমি বাবাজি আদায়কারী বক্তা হিসাবে গিয়েছিলাম। তো ভাই আমার দিয়েছে 500 টাকা। চর পারাসপুরের 3 বারের বক্তা আমি, মানে পর পর 3 বছর ওখানে জলসা করতে গিয়েছি। তো কি নাম গো ভাই? গিয়াসউদ্দিন ভাই, আপনি 1,500 টাকা দিয়েছেন, আর 500 টাকা দেন না ভাই, এই মাদ্রাসাটার লেগে গো ভাই চাহাচ্ছি। ও গিয়াসউদ্দিন ভাই, চর পারাসপুরে বাড়ি ভাই। আমি জানি ওই পারাসপুরের মানুষরা বড় দানশীলা মানুষ, কারণ আমি একটা মহিলা মাদ্রাসা চালাই জলঙ্গিতে, আপনারা জানেন। মারুফা খাতুন, সুবহানাল্লাহ। এ মারুফা নামেতে বিটি আমার এখানে আসিয়া 200 টাকা দিল দান মাদ্রাসার লাগিয়া। এই দানের বদলায় মারুফা বিটিকে দিও আল্লাহ এ সুন্দর একটা স্বামী। এলাকে দিও লাগমাছি, আর কানে দিও দুল, আর হাতে দিও চুরি, আর পরনেতে দিও মারুফা বিটিকে আমার লাল টুকুটুকা বেনারসির শাড়ি। আল্লাহুম্মা আমিন। আসুন আমার মা খালারা গো, ও মা বোনেরা, একটু মেহেরবানি করে লক্ষ্মী ভান্ডারের টাকা দেন। আরে মা, 1 মাসের টাকা দিলে কি হবে? 1 মাসের টাকা দিলে, হ্যাঁ বাবাজি? মনোয়ারা বিবি, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই মাইকম্যান ভাই, বক্সের আওয়াজ বাড়ান, কঠিন শক্তি লাগছে ভাই। বক্তার 12টা বাজে, ফেসকে শিখে মরে গেলে তখন আপনাকে দায়ী করব। হ্যাঁ, বক্সের আওয়াজ উঠান, সুবহানাল্লাহ। মনোয়ারা, সুবহানাল্লাহ, আমার মায়ের নামে নাম গো, আহা আল্লাহ। মানে এই প্রতিষ্ঠানের দাতার মেয়ে, মানে মনোয়ারা একজন মা, আমার মা জননীর নামে নাম, সুবহানাল্লাহ। 5,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। মনোয়ারা মা আমার 5,000 টাকার জিন্দাবাদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওই মনোয়ারা মা জননীকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার 5,000 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। পায়রা, আচ্ছা, পায়রা নামে একজন বোন আমার দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, ওই পায়রার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আমিন সুম্মা আমিন। খুশি নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ ওই খুশির 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে। গো, একজন মহিলা মানুষ দিল 5,000 টাকা গো, লজ্জার ব্যাপার গো, রমাকান্তপুরের মানুষ। ও বাবাজি সোনা, এই দুনিয়াটাই সব কিছু না, কোন দিন জানি এসে আজরাইল এসে ধরবে। সেই দিন হাজার চেষ্টা করলেও তুমি বাঁচতে পারবা না। আজকে যে তুমি সঠিকভাবে একেবারে ধৈর্য ধারণ করে এখানে বসে আছো বা সশরীরে বসে আছো, তোমার মতন কত যুবক হসপিটালে মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে ভাই। যুবক রে, আজকে তোমাদের সম্মুখে আমি এখানে তোমাদের মেহমান হয়ে এসেছি, তাও ন্যাংড়াপা এই মাদ্রাসার যেটা বাবাজি এই জালসার জন্য ছুটাছুটি করবে, আদা শিক্ষক গুলাকে ক্লাস লাগিয়ে দিয়ে যে ছুটাছুটি করবে, ও সেই ন্যাংড়াপা মমতা ব্যানার্জি একবার ন্যাংড়াপা খেলা করেছে না, করেনি? আমরা দুই ভাই আজ খেলা করবো, একটু আসেন না ভাই? ইনশাল্লাহ 5,000 টাকা একজন ব্যক্তি, ইনশাল্লাহ কোন আল্লাহর বান্দা হবে না গো, ইনশাল্লাহ কোন আল্লাহর বান্দা না এখানে যে নাবির ঘর মাদ্রাসার জন্য 5,000 টাকা আমি দিয়ে দিব। আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি এই 5টা করে 1,000 টাকা এমন কিছু টাকা না রে বাবা, কত টাকা এগানা বেগানায় ফুরিয়ে যায় ভাই, কত সিনেমায় ভিডিওয় বিচিত্রা অনুষ্ঠানে পঞ্চরাস গানে সাপ খেলায় বান্দর খেলায় কত টাকা দিয়েছেন গো। আজ নাবির ঘর মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাইছি, ও মা খালারা, একটু আপনার একটু পর্দার আড়াল থেকে একটু লেখান না মা, একটু মেহেরবানি করে। এবার আপনাদেরকে ভাই রে শোনা, আপনাদের অবস্থা দেখে আমাকে নিয়ম পাল্টাতে। নাজিম ভাই, সুবহানাল্লাহ, নাজিম ভাই যুবক ছেলে, দয়ারামপুরে বাড়ি। এই দেখেন দয়ারামপুরে বাড়ি। আপনার মহল্লার লোক কই হুজুর? আপনার মহল্লার লোক কই? দয়ারামপুরে বাড়ি, 500 টাকা দিয়েছে। আল্লাহ গো, ওই দয়ারামপুরের বাড়ির ভাইজানের আল্লাহ 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করো। আমিন।
সুবহানাল্লাহ। ভাই আমার আনারগুল মোল্লা খায়ো তুমি রসগোল্লা, আল্লাহ 200 টাকা দিয়েছে গো আল্লাহ, এই আনারগুলকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে হাত সুবহানাল্লাহ, দেখেন লগত টাকা একেবারে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে ইয়া রিসালাত। রাসূলুল্লাহ। নূরজাহান বোন আমার 5000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো ওই নূরজাহান বোনের 5000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে 5000 টাকা দিয়েছে আল্লাহ, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। বেনামে নামকে গোপন করে দিয়েছে 1000 টাকা, আল্লাহ কাল কিয়ামতের মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সহস্র কোটি কোটি মানুষের সম্মুখে তার গোপনের গুনাহ প্রকাশ করে আল্লাহ লজ্জিত করিও না। যেমনি ভাবে গোপনে গোপনে দান করেছে, অমনি ভাবে আল্লাহ গোপনে গোপনে তার গোপনের গুনাহগুলোকে মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোধনপাড়া বাঁশপাড়া থেকে বেনামে নানার জন্য দিয়েছে 5000 টাকা। দেখেন কোথায় বাড়ি, কই ভাইজান কই, এখানে আছে কি, কোন দিকে আছে, কই গো ভাই, একটু মুসাফা করবেন না আমার সাথে। হ্যাঁ কি নাম তো বেনামে বলেছে, নামও তো বলতে পারি না। হ্যাঁ রে ভাই মাইকম্যান ভাইরা, তোমরা যখন এই ফিস্টে টিস্টে বক্স দাও, তো যতই সাউন্ড দাও না কেন কলজে পর্যন্ত ধড়পড় করে রে ভাই। আর এখানে একটু সাউন্ড দিলে এখানে হয় কিসের লেগেছে, কি হয়, ওই বাসপাড়ার সেই মানুষটা নাই গো। হ্যাঁ একটু মেহেরবানি করে মুসাফা করবো ভাই। কোরআন শরীফের জন্য একটা কোরআন মাজিদের জন্য 500 খান টাকা দিয়েছে, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। বেনামে আর একজন দিয়েছে 500 টাকা, আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ যে মনের বাসনা নিয়ে দান করেছে, আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি, যেই গোধনপাড়া বাসপাড়া থেকে আমি ছেলেটাকে ডেকেছি, এই গোধনপাড়া বাসপাড়ায় 10 জন দিয়েছিল 10,000 করে, এই 8 জন ব্যক্তি। আমি তাইজুল ইসলামী ছিলাম ওখানে। ভাই রে, তোমার দেশেও তো করি আসলো কদিন আগে, কদিন হলো নাকি, হ্যাঁ এই তো আমার ভক্ত তো ভাই। শোনা, আমি চাপ দেব না ভাই, আস্তে আস্তে আর 5,000 টাকা দিয়ে দিন ভাই। আবদার করেছে একটা বিখ্যাত হাফেজ ভাই, একটা আল্লাহর কালামের, ইনশাআল্লাহ। কষ্ট পেলেন না তো ভাই, কষ্ট দিয়ে না। কি নাম? আচ্ছা এখানে একটু নাম এই দাগ খতিয়ান নাম্বারটা একটু লেখান, মানে দাগ নাম্বার খতিয়ান নাম্বার না থাকলেও জমি ঠিক পাওয়া যায় না, জমির কেসের শেষ নাই রে বাবা। ওখানে ওখানে এই উনি নামটা গোপন রেখেছে, বাসপাড়ার ভাই, গোধনপাড়া বাসপাড়ায় ওদের মাদ্রাসাতে ছেলে এখানে থাকে নাকি? আচ্ছা আচ্ছা, ভাইজানের ছেলে এখানে পড়ে, তো ভাই আমার দিয়েছে 10,000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। বেনামে গোধনপাড়া বাসপাড়ার একজন ভাই আমার 10,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ।